দুনিয়া ছাড়তে পারি, নবী ছাড়া যাবে না। নবী কেমন ধন তুমি জানোনি? আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম। ও আমার বান্দা, ও আমার বান্দা, তুমি যখন নামাজ পড়বা, আমার বন্ধু যদি তোমার ডাক দেয়, তুমি নামাজ ছাড়িয়ে আমার বন্ধু ডাকে তুমি সাড়া দাও। সুবহানাল্লাহ। ও নবী গো, ও নবী গো, বলো ও নবী গো, ও নবী গো, ঠিক না? দুনিয়া ছাড়তে পারি, নবী ছাড়া যাবে না। নবী কেমন ধন তুমি জানোনি? আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম। ও আমার বান্দা, ও আমার বান্দা, তুমি যখন নামাজ পড়বা, আমার বন্ধু যদি তোমার ডাক দেয়, তুমি নামাজ ছাড়িয়ে আমার বন্ধু ডাকে তুমি সাড়া দাও। সুবহানাল্লাহ। আমার নবী যখন তোমার ডাক দিব, আমার নবী যখন তোমার ডাক দিব, আল্লাহ গো, ও আল্লাহ, আমি যদি ফরজ নামাজ পড়ি, আমি যদি নফল নামাজ পড়ি, আমি যদি সুন্নত নামাজ পড়ি, আমি যদি ওয়াজিব নামাজ পড়ি, আমার আল্লাহ কয় না 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 রে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম। আমার নবী যখন, ইজা মানে যখন ডাকি, মাজিকারীদের সিগা, যখন আমার নবী ডাক দিবে, তুমি ফরজ নামাজ পড়ো না কেন, নফল নামাজ পড়ো না কেন, তুমি তাহাজ্জুদ পড়ো না কেন, তুমি বেতরে পড়ো না কেন, যত ওয়াজিব নামাজ পড়ো না কেন, আমার নবী যখন ডাক দিবে, সঙ্গে সঙ্গে আমার নবী ডাকে তুমি সাড়া দেও। সুবহানাল্লাহ। আল্লাহ গো, ও আল্লাহ, আমি যদি নবী ডাকে সাড়া দেই, আমি তো কিবলার দিকে হইয়া নামাজ দাঁড়াইছি গো আল্লাহ, আমি তো কিবলার দিকে হইয়া নামাজে দাঁড়াইছি, আমার তো কিবলা নষ্ট হইয়া যাইব। আমার আল্লাহ ডাক দিয়ে কয় কি জানেননি? আমার আল্লাহ কয়, বান্দারে না রে না রে না, আমার নবী হলো কিবলার ও কিবলা। সুবহানাল্লাহ। আমার নবী হলো কিবলার ও কিবলা। আমার নবী ডাক দিবে, তুমি সাড়া দিবে, ও আল্লাহ, ও আল্লাহ, আমার তো নামাজ ভঙ্গ হয়ে যাবে। না না না, তোমার নামাজ ভঙ্গ হবে না। আমার নবী ডাকে সাড়া দিলে তোমার নামাজ আদায় হইয়া যাইবে। আরো জোরে, আরো জোরে। আমার নবী রহমতের নবী, রাহমাতুল লিল আলামিন। কেমন রহমত গো! আমার নবীর কাছে কোনো অশান্তির কোনো কিছুই নাই। এই জন্য তো আমার আল্লাহ বলেছেন, আমার নবী হলেন রহমাতুল লিল, রহমাতুল লিল। ও আমার আব্বারা, আমি গুনাহগার কি ওয়াজ করব, আমি কি বয়ান করব কোরআন থেকে আর হাদিস থেকে? লক্ষ লক্ষ বছর, কোটি কোটি বছর যদি আলোচনা করা হয়, আমার নবীর আলোচনা শেষ করা যাবে না। আমার নবী কেমন নবী, কেমন নবী, কেমন নবী গো! ও আমার আব্বারা, 3টা খেজুর দিয়ে গেল, 3টা খেজুর দিয়ে চলে গেলেন। মার কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে মা বলতেছে, কিরে তোমার গায়ের মধ্যে কিসের গান করে? সুবহানাল্লাহ। তোমার গায়ের মধ্যে কিসের গান করে গো? ডাক দিয়া বলে, মা গো, ও মা, যে লোকটা রেখেছিলাম পানি উঠানোর জন্য, ও মা, মা গো, ও মা, ওই লোকটার সঙ্গে আমি হাত মিলাইলাম, ওই লোকটা আবার আমি আঘাত করলাম গো মা। আমি ওই সময় থেকে দেখি গো মা, আমার হাতের মধ্যে কিসের গান পাওয়া যায়। সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার নবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে যে একবার হাত মিলাইছেন, ওই হাতের মধ্যে 40 দিন পর্যন্ত মেশকু আম্বরের গান পাওয়া গেছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। ডাক দিয়ে কই, নাম কি রে? তারে তুমি কি করেছো? বলে, মা গো, আমি আঘাত করেছি তারে, আমি তারে মেরেছি গো মা। ও মা, বাড়িতে যখন সিরিয়া ফালাইছে, আমি তারে মারছি গো মা, আমি তারে একটা আঘাত করেছি। ও মা,
বিষয় হলো আমি যখন আঘাত করলাম গো মা, ওই লোকটা আমার হাতে ধরে আমার উল্টা ক্ষমা চায়। মা ডাক দিয়া কই তার নাম কি জানো নি? বলে তার নাম হলো মোহাম্মদ। মা ডাক দিয়া কই করছস কি? আল্লাহু আকবার। করছস কি? কোন মোহাম্মদ রে? এটা কোন মোহাম্মদ? উনি কোন মোহাম্মদ যার বাবা আব্দুল্লাহ, যার মা আমেনা? তুমি কি ওই মোহাম্মদের গায়ে হাত তুলছো নাকি রে? তাহলে তোমার জিন্দেগি শেষ হইয়া যাইব। ডাক দিয়ে কই মা গো, আমি জানি না গো মা, এই লোকটা নাম মোহাম্মদ। ওই লোকটার দিকে একবার আমি তাকাইতাম, আবার সূর্যের দিকে তাকাইতাম গো মা। মা গো, সূর্যের মধ্যে দাগ আছে গো মা, ওই চেহারার মধ্যে কোনো দাগ নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। ডাক দিয়া মা কি করবি? যে সর্বনাশ তুই করছস, কেমন নবীর গায়ে তুমি হাত তুলেছো তুমি জানো না? উনি আল্লাহর পয়গম্বর। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের কিতাবের মধ্যে দেখেছি উনি এক জায়গায় সফর করবে, কন্যা সুবহানাল্লাহ। এক জায়গায় সফর করবে, উনি নাম হবে মোহাম্মদ, উনার আব্বার নাম হবে আব্দুল্লাহ, মার নাম হবে আমেনা। উনার গায়ে যদি তুমি আঘাত করে থাকো রে বাসাদন, তোমার রক্ষা নাই। বলে মা এখন আমি কি করব? তার বিচারটা আমি কেমনে করবো? একটা তলোয়ার হাতে নিলেন, হাতে নিয়ে সঙ্গে সঙ্গে হাতের মধ্যে কুবজিয়া হাতটা দুইটা টুকরা কইরা ফালাইছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। ও আমার আব্বারা, ও আমার বাবারা গো, ও আমার বাবারা, ও আমার বাজানেরা, হাতটা যখন টুকরা কইরা ফালাইলো, ডাক দেখো মা গো, ও মা বিচারটা দেখেন ওই সিনি। মায় কয় জানি না রে, জানি না। যার খাতিরে আল্লাহ সারা জাহান বানাইলো, আমাদের যে নবী ছিল পূর্বে, ওই নবীদের নবী যিনি হলেন রহমাতুল্লিল আলামিন, ওই নবী হইলে উপায় নাই। তারপর তুমি যাইয়া দেখো ক্ষমা আনতে পারো কিনা। আমার নবী রহমাতুল্লিল আলামিন ওই দিক দিয়ে বাড়িতে গেলেন, বাড়িতে যাইয়া ডাক দেয় মা ফাতেমা গো, আমার হাসান হুসেন কই? হাসান হুসেন কোথায়? ও মা একটা ব্যবস্থা করেছি আমি, 3টা খেজুর এনেছি গো মা। মা বের হয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বের হয়ে আসলেন। মেয়েরা সবসময় বাবার চেহারার দিকে তাকায়, ঠিক না বলে? মেয়েরা সবসময় বাবার চেহারার দিকে তাকায়, তাকাইয়া দেখে গাল মুবারকের মধ্যে একটা দাগ দেখা যায়। হুসাইন দর মারি আসলেন, আয়েশা নানার দিকে তাকাইলেন, তাকাইয়া দেখে গাল মুবারকের মধ্যে দাগ দেখা যায়। হুসাইন আগে কই মা, নানা গো, ও নানা এমন কানা চাই না, এমন কানা আমাদের প্রয়োজন নাই গো নানা। যেখানে আনতে যাইয়া আমার নানার উপরে আঘাত পড়ে কেড়ে নিষ্ঠুর, আমার নানার গায়ে আঘাত করলে তোমার অন্তরে একটু বাদল না। কে গো নানা, কে তোমার এমনি ভাবে আঘাত করলো? রহমতে আলম তিনি নূরে মুজাসসাম, বলো রহমতে আলম নবী সাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, বলো সাহাবীরা আতর বানায়। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, বলো যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম, বলো জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। আব্বাগো সময় নাই, আমার বড় ভাই বসায় কথা বলাটা বিয়াদবির মধ্যে পড়ে। 5 মিনিট লেখা ছিল বিদায়, আমি 5 মিনিট সময় নিছি। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। যদি কোনোদিন সময় হয়, যদি কোনোদিন সময় পাই, আমার নবী কেমন নবী, দুনিয়ার সাইরেন নবী সাইরেন না,
দুনিয়া ছাইরা দিয়েন, নবী ছাইরেন না। নবীর দুরূদ শরীফ বেশি বেশি পড়বেন। যে আমল আমার আল্লাহ নিজে করে, কন্যা সুবহানাল্লাহ। যে আমল আমার আল্লাহ নিজে করেন, দুনিয়া থাকবে না, নামাজ রোজা হজ যাকাত কিছুই থাকবে না, পৃথিবী আসমান জমিন লৌহ কলম কিছুই থাকবে না। আমার আল্লাহ বলেন ওই দিন আমার বন্ধুর দুরূদ শরীফ থাকবে, করে সুবহানাল্লাহ। কিছুই থাকবে না, ওই সময় আমার বন্ধুর দুরূদ থাকবে, কন্যা সুবহানাল্লাহ। কন্যা সুবহানাল্লাহ। আমার কথাবার্তায় যদি কষ্ট পেয়ে থাকেন, মেহরবানি করে মাফ করে দিবেন। আর আমার ওয়াজ যদি পেতে চান, নাম্বার দেওয়া আছে ইউটিউবে, আমার নাম লিখলে হবে, সৈয়দ রফিকুল ইসলাম আল কাদরি, কিশোরগঞ্জ। সৈয়দ রফিকুল ইসলাম আল কাদরি, কিশোরগঞ্জ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।